হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মোচার ভেতরের অংশটা, কলিটা, ওটাকে মাখা করব, সর্ষে পোস্ত দিয়ে মাখা করব। ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আবার কাঠের উনুন থাকলে সেটাকে আবার পুড়িয়েও নেওয়া যায়। পুড়িয়ে নিলেও ভেতরের অংশটা সেদ্ধ হয়ে যায়, খাওয়া যায়। আমি এটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কারণ কাঠের উনুন তো নেই, সব এখন গ্যাসে রান্না হয়, তাই এটাকে সেদ্ধ করেই নিয়েছি। এবার আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর এই যে পাপড়িগুলো দেখছেন, ওইগুলোর মধ্যে না দু একটা ছোটো ছোটো শক্ত দাঁড় আছে, ওইটাকে বেছে নেব। এবার সম্পূর্ণটা আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে দেখুন, এবার ভালো করে চটকে নেব। নিয়ে ভালো করে মেখে ওই যে সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটার মধ্যে না একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেবেন। দেখবেন সর্ষের বাটলে পরে হেভি ঝাঁজ লাগবে। আর নুন তো একটু অবশ্যই দেবেন, তাহলে না হলে একটু তিতো তিতো লাগে। আমি একটু নুন দিয়ে ওটাকে বেটে নিয়েছি মশলাটাকে। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন, এখানে ফুলকপি ঝোল, ডালের বড়া আর মোচা ঘন্ট ভাত রান্না করেছি, দুপুরের খাবার। আর এই খাবারটা দুর্দান্ত লাগে, আপনারা এইভাবে করে দেখবেন। দেখুন, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। আমি নুনটা পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যাতে তেতো না লাগে। আপনারা ওইভাবেই দেবেন, দিয়ে করবেন, দেখবেন মনে হবে যেন কাসুন্দি দিয়ে মাখা। খেতে দুর্দান্ত লাগবে। আজকে দুপুরের এরকম এতে বিচি কলার মোচাও করা যায়, সেগুলো আরও টেস্টি হয়। সব কলা তিতো কলার হয় না।